মনে হচ্ছে এইটাই খাই না, আর পিঠের কি দরকার, ফালতু খাটনি। এই খেয়েই একদম মন ভরে গেল। মেয়েকে বললাম স্টল দিতে। পৌষ পিঠে পার্বণ, মেয়ের হাতের পৌষ পিঠে পার্বণ। তা এটা কি আজকে আমাদের ডিনার? ওই ওই, ক্যা বাত ক্যা বাত। তোমার ছোঁয়াতে তো আরো মিষ্টি হয়ে যাবে। কি ফোটাচ্ছ গো? খোয়া করছি। খোয়া করছো? ও, এবারে আর খোয়া কিনবে না? না, বাড়িতেই বানাবে। খোয়া কি দিয়ে করছো এটা? পাউডার দুধ দিয়ে। ও, এই তো পাউডার দুধ। পুরো প্যাকেটটাই লেগে যাবে নাকি? দেখি কতটা লাগে। কি পিঠে করবে? দুধ পুলি করবো। দুধ পুলি। এটা একদম শুকাবে নাকি? শুকিয়ে একদম যেমন দোকানে পাওয়া যায় ওরকম? তো এটাতে মিষ্টি দেবে তো নাকি? একটু মিষ্টি করে দেবো এখন, শুকাক। খোয়া দে, এটাই মনে হচ্ছে খেইনি। এমন একটু নারকেল করে দিয়েছি অল্প করে। নারকেল কোড়া আর কি দিয়েছো? এটার মধ্যে কি গুড় দিয়েছো নাকি? না না, রং বাতাসা। বাতাসা কি গুড়ের না? বাতাসা। সেই তো, কারণ কালারটা মনে হচ্ছে দেখে যেটা না না, গুড় ছাড়া খোয়া হবে হলে না। পরে এরকম হয়ে যায়। ও, এটা শুকিয়ে যায় তো লাল ভাব এসে যায়। বাবা দেখি তো লোভ লাগছে, খেতে কি ইচ্ছা করছে। খেয়ে নাও। আর এটা পিঠে করতে হবে না, এটাই খেয়ে নি, বুঝলে? আমি আর বাবাই মিলে খেয়ে নি। পিঠে করার ঝামেলা থাক, কি দরকার। তোমার একটা দোকান খুলে ফেলো, স্টল বসিয়ে দিই এখানে। পৌষ পিঠে মেলা, পুলি সব পরে। মেয়ের হাতের পৌষ পিঠে। কেমন হচ্ছে নামটা? ওয়াও, দাঁড়াও টেস্ট করি কেমন খেতে হয়েছে। দেখেই যা লোভ লাগছে, টেস্ট না করে কি আর ছাড়া যায়? বাহ। দারুণ। আম্মার হাতের চাচির কথা মনে পড়ে গেল। মা এরকমই বানাতো। বাবাকে একটু দাও, টেস্ট করুক নাকি। আহা, আরো যেটা খেয়ে নাও। কেমন? আমার হাতের চাচি মনে হচ্ছে না? মনে হচ্ছে এইটাই খাই না, আর পিঠের কি দরকার, ফালতু খাটনি। এই খেয়েই একদম মন ভরে গেল। মেয়েকে বললাম স্টল দিতে। পৌষ পিঠে পার্বণ, মেয়ের হাতের পৌষ পিঠে পার্বণ। কি আছে এটা? পাউরুটি ডাস্ট করা। ও, পাউরুটি ডাস্ট করেছো এবারে? এবার মাখবো। ও, মেখে দেখাচ্ছি। ও এই তো দুধ রেখে দিয়েছো 2 প্যাকেট ফ্রিজ থেকে বার করে। এবার মেখে দেখাচ্ছি। এবারে কি এটা ঠান্ডা জল দিয়ে মাখছো নাকি? ঠান্ডা জলে, নর্মাল জলে। ঠান্ডা বলতে নর্মাল জলে। আচ্ছা, নর্মাল জলে। এটার মধ্যে কি কি দিয়েছো? পাউরুটি, শুধু পাউরুটি গুঁড়ো আর তার সাথে জল? ময়দা ফয়দা কিচ্ছু না? সুজি ময়দা কোনো কিচ্ছু না? পাউরুটি দিয়ে করছো কেন? নরম হবে, খেতে ভালো হয়। ও আচ্ছা। লিচি কাটা হচ্ছে, এরপরে লিচি কেটে পিঠে পুলি তৈরি করবো। পুলি তৈরি করবে। এইটা ওই যে ইয়েটা খোয়া ক্ষীরটা বানালে যে, খোয়াটা যে করলাম। এরপরে এইগুলো বানিয়ে এবার দুধ দিয়ে ক্ষীর করে
হ্যাঁ, দুধের মধ্যে ফেলে হয়ে যাবে। এটা দুধ পুলি না, না দুধ পিঠে? দুধ পুলি একই হলো। দুধ পুলি দুধ পিঠে যাই হোক। বাহ, তাহলে আর তো চিনি দিতেই হবে না, খোয়াতেই যা মিষ্টি আছে। দিতে হয়। ও দিতে হবে, ক্ষীর ক্ষীর করতে হবে না। আহ, বাহ, ইয়ে করতে বাতাসের জায়গাটা বের করে রাখতো, দরজায় আছে। আচ্ছা, ওয়াও, এক থালা এখানে রেডি, আর এক থালা এখানে। এই দুধে হয়ে যাবে? কম পড়বে না তো ক্ষীর? ও সেই তো ভাবছি। ঘন হবে না। এখানে বাতাসা আছে, পাউডার দুধ আছে, এগুলো যাবে নাকি দুধে? আর গুড় দেবে নাকি, না এই গুড়ের বাতাসাতেই হয়ে যাবে? না না, গুড়ের ভাতের সাথে হবে না, খেজুরের গুড় দেবো। ও, পাউডার দুধ দিলাম ঘন হওয়ার জন্য, খেতেও টেস্ট হয় পাউডার দুধটা দিলে। এটা কতটা? হাফ হাফ প্যাকেট। হাফ প্যাকেট। খেতে ভালো হবে। ঘন পাউডার দুধে কি ঘন হয়? ঘন হয়, খেতেও টেস্ট হয়। মাদার ডেরি দুধে তো আর টেস্ট হয় না। এবার একভাবে নাড়িয়ে যেতে হবে না, যাতে লেগে না যায়। হ্যাঁ, আজকে করলে নেক্সট টাইম আমি করব এটা, পিঠেগুলো বুঝলে, পুরোটা আমি করব। এবার পিঠেগুলো দেবো। গুড়ের বাতাসা, খেজুরের গুড় দেবো। গুড়ের মধ্যেও আজকাল চিনি মেশাচ্ছে, কি অবস্থা। খেজুরের গুড়, বাবা তো দিকে কাশছে, ঝাঁঝবে নাকি? ফুটে গেলে নামিয়ে দেবো। তা এটা কি আজকে আমাদের ডিনার? ওই ওই, ক্যা বাত ক্যা বাত। তোমার ছোঁয়াতে তো আরো মিষ্টি হয়ে যাবে। ঠিক আছে। পিঠে রেডি। ইয়েস, এই দেখো, হা, কি গরম রে বাবা। এই তো ঠান্ডা না হলে খেতেও পারবো না। যাও ট্রাই করি, দেখি টেস্ট কেমন হয়েছে। ইয়ে, আমার হাতে কি এসে গেছে, এই দেখো পিঠে, দুধ পুলি। বাই দ্য ওয়ে, তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে ক্রিসমাসে আমার বাড়িতে কেকও কাটা হয়েছিল। ওই ভিডিওটা যদি দেখতে হয় তাহলে দিব্যা রয় পেজে যেতে হবে। দিব্যা রয় যেটা আমার হিন্দি ব্লগ চ্যানেল, সেটাতে তোমরা ভিজিট করো আর দেখে নাও ইউটিউব থেকে, কেমন? আর চলো আমি এখন এটাতে ফোকাস করি। বেশ নরম, দাঁড়াও তোমাদেরকে দেখায় কতটা সফট হয়েছে। এখান থেকে এই দেখো, পাউরুটি দেওয়ার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তোমরাও এই রেসিপিটা ট্রাই করো, এভাবে দুধ পুলি বানাও, বানিয়ে নিজেরাও খাও আর সকলকে খাওয়াও, দিয়ে জানাবে আমাকে তোমাদের কেমন লাগলো। যা গরম, কি করে ট্রাই করবো গো। ব্যাপক, ক্ষীরটাই মনে হচ্ছে খেয়ে পেট ভরিয়ে দিই, কি দারুণ। আর এর ভেতরে খোয়া ক্ষীরও আছে, যেটা তোমাদেরকে দেখালাম শুরুতেই কিভাবে খোয়া ক্ষীর বানানো হয়েছে বাড়িতে। কেবলমাত্র গরম, কিন্তু হয়েছে খুবই নরম। দারুণ দারুণ।
মির হাতের পিঠে, মির হাতের রান্না জাস্ট জাদু। যারা খায় তারাই নাম করে। যাই হোক, চলো তোমরাও তাহলে এইভাবে ট্রাই করো, করে আমাকে কমেন্ট করো, আর আমার ব্লগ দেখতে থাকো, ফলো করতে থাকো আমার চ্যানেল। নতুন নতুন অনেক এখন ভিডিও আসবে আর ধামাকেদার হবে। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।